এই জন্যই আমাদের ছেলেমেয়েরা এত নাম্বার পায় যে আমি গুণে শেষ করতে পারি না। আমরা ওই একটা বই পড়ে 60-70 নাম্বার পাই না, আমরা 95 থেকে 100 টার্গেট করি। 90 থেকে 100 টেস্ট পরীক্ষাতে ভরে গেছে। একটাই কথা বলে যা করানো হবে তার বাইরে কিছু আসবে না। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল মাধ্যমিক 2026 ভৌত বিজ্ঞানকে নাড়িয়ে রেখে দিয়েছে। ভৌত বিজ্ঞানের 36 নম্বরের এমসিকিউ ভিএসএকিউ রেগুলার প্র্যাকটিস করছি আমরা। ভিএসএকিউ এর পাশাপাশি এসএকিউ টাইপ যে প্রশ্নগুলো আছে 18 নম্বর, সেগুলো ধরে ধরে প্রিপারেশন হচ্ছে। আমাদের ধামাকা ব্যাচের মধ্যে এলএকিউ জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। কালকে কি মারাত্মক মারাত্মক এলএকিউ এর প্রশ্ন হয়েছে আমাদের ধামাকা ব্যাচে। কিন্তু সেগুলোর পাশাপাশি এই যে জিনিসটা আমি ইউটিউবে শুরু করেছি, সেইটা তোদের মাধ্যমিকে 95 থেকে 100 পাওয়াতে একটা বড় অনুঘটকের কাজ করবে, এবং সেইটা এই সিরিজটার জনপ্রিয়তা দেখেই বোঝা যাচ্ছে। চল আজকে আর বেশি দেরি নয়, ডিরেক্ট শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আজকে মোট 31 খানা প্রশ্ন আছে, এর মধ্যে 31টা প্রশ্ন 5 মিনিটের মধ্যে রিভিশন। প্রথমটাই দেখ, অ্যালবেডো কাকে বলে। ফিজিক্যাল সায়েন্সে এই প্রশ্নটা খুব একটা বেশি জনপ্রিয় নয়, এটা ভূগোলের প্রশ্ন, বাট তাও বলি। আমাদের যে সূর্য থেকে 100% আলোক রশ্মি আসে, তার মধ্যে 60% বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। বাকি প্রায় 40% মতো আলোক রশ্মি পুনরায় প্রতিফলিত হয়ে ফিরে যায়। ওই যতটা ফিরে গেল ওইটাকে অ্যালবেডো বলা হয়ে থাকে। কয়লা, পেট্রোল এবং এলপিজির তাপন মূল্যের তুলনা আগের দিন সেটের মধ্যে করিয়েছি, মনে আছে তো? কাদায় ডিগবাজি খাচ্ছে পায়েল। কাদা মানে কি? কয়লা। ডিগবাজি মানে কি? ডিজেল। পায়েল মানে কি? পা ফর পেট্রোল আর এল ফর এলপিজি। মানে এই অর্ডারে ক্রমশ বাড়ছে। তার মানে কয়লার থেকে পেট্রোলের বেশি, পেট্রোলের থেকে এলপিজির বেশি। ইউজুয়ালি কি হয়, কঠিনের থেকে তরল জ্বালানির বেশি হয়, তরল জ্বালানির থেকে গ্যাসীয় জ্বালানির তাপন মূল্য বেশি হয়। ঠিক আছে, ওডিএস এর পুরো নাম কি? ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস, যারা ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে। একটা উদাহরণ নিচে কমেন্ট করো। স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের ঘনত্ব এবং চাপের সম্পর্ক, এর যে পুরো সমীকরণটা তোদেরকে আমি কিন্তু শিখিয়েছি, সেই সমীকরণ থেকে তোরা জানিস যদি উষ্ণতাটা স্থির থাকে তাহলে ঘনত্ব আর চাপ পরস্পরের সমানুপাতিক হয়, বি প্রপোর্শনাল টু পি হয় একদম। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলো কি কি ছিল? 1 নম্বর কারণ ছিল সসীম আয়তন। বাস্তব গ্যাসগুলোর একটা সসীম আয়তন রয়েছে, যেটা আদর্শ গ্যাসের মধ্যে কোনো রকম ভাবে উল্লেখ করা ছিল না। দ্বিতীয় হচ্ছে, বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল রয়েছে, যেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে উল্লেখ করা হয়নি। এই দুটো মেন কারণের জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করেছে। 1 ওয়াট ঘন্টা এবং জুলের মধ্যে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। 1 ওয়াট ঘন্টা মানে 3600 জুল। নেক্সট, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এসটিপিটা আয়তন কত? আমরা জানি কার্বন ডাই অক্সাইডের যে মোলার ভর সেটা হচ্ছে 44 গ্রাম পার মোল। তার মানে যদি আমরা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিই, সেটা 1 মোল কার্বন ডাই অক্সাইডকে প্রকাশ করে। 44 গ্রাম 1 মোল হলে 88 গ্রাম 2 মোল হবে। আর এসটিপিটা আমরা তো জানি 1 মোল কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার হয়। তাহলে 2 মোল গ্যাস নিলে তার আয়তন 44.8 লিটার হবে। তাহলে অ্যান্সার কত হয়ে গেল বলো? 44.8 লিটার। এগুলো এখন মুখে মুখে করে দিতে পারবি তোরা। যারা এগুলো জানিস না, আমাদের চ্যানেলের মধ্যে ওয়ান শট কুইক রিক্যাপ, চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন, এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ ধরে ধরে প্রিপারেশন, ধামাকা ব্যাচে এলএকিউ প্রিপারেশন, সবগুলোতে জয়েন কর ভাই। এগুলো সব আমাদের ইউটিউব থেকে কমপ্লিট কর, এখনো সময় আছে একটু। বর্তমানে বাল্বের ফিলামেন্ট কি দ্বারা প্রস্তুত করা হয়? এখন উলফ্রেমাইট নামক একটা সংকর ধাতু দিয়ে প্রস্তুত করা হচ্ছে। উলফ্রেমাইটের যে পুরো একদম সংযুক্তি নিচে লেখো ভালো করে। নাইক্রোম তার কি কি দ্বারা প্রস্তুত? নামের মধ্যেই রয়েছে। নাই মানে কি ভাই? নিকেল। ক্রোম মানে কি? ক্রোমিয়াম। এবং এর সাথে কি আছে? আয়রন আছে। ঠিক আছে, যে তাপমাত্রার নিচে অতি পরিবাহী রূপে আচরণ করা হয় তাকে কি তাপমাত্রা বলা হয়? সংকট তাপমাত্রা, ক্রিটিক্যাল টেম্পারেচার, টিসি। নিচে কমেন্ট করো তো পারদের ক্ষেত্রে ক্রিটিক্যাল টেম্পারেচারের মান কত হয়। নেক্সট প্রশ্ন, লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান কত? আগের দিন দেখছিলাম প্রচুর ছেলে মেয়ে এটাকে কমেন্ট সেকশনে ভুল লিখেছে। লম্ব আপতন মানে আপতন কোণের মান 0 ডিগ্রি হয়। সেলেনিয়ামের রোধের ব্যাপারটা কি? সেলেনিয়ামের ওপর যখন আপতিত আলোর তীব্রতাটা বেড়ে যায় তখন তার রোধটা কমে যায়। ব্যাপারটা বুঝতে পারলে? নেক্সট, শর্ট সার্কিটের সময় রোধ কত হয়? প্রায় প্রায় শূন্যের নিকটবর্তী হয়ে যায়। এসআইতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? 1 হয়ে যায়। নেক্সট, ওহমের সূত্রের ভিআই লেখচিত্র কেমন হয়? ওহমের সূত্র মানে ভি প্রপোর্শনাল টু আই। তার মানে ভিআই লেখচিত্র সমানুপাতিক সমীকরণের লেখচিত্র কি হয়? মূল বিন্দুগামী সরলরেখা হয়। একদম পরিষ্কার। নেক্সট,
কোন নিয়ম দ্বারা বার্লো চক্রের ঘূর্ণন নিয়ন্ত্রিত হয়? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডায়নামোতে তড়িৎচালক বলের অভিমুখ কোন নিয়মের মাধ্যমে জানা যায়? ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে জানা যায়। শৃঙ্খল বিক্রিয়া কাকে বলা হয়? নিউক্লিয় বিভাজনকেই তো শৃঙ্খল বিক্রিয়া বলা হয়ে থাকে, কারণ একটা নিউট্রন থেকে তিনটে নিউট্রন তারপরে পরপর পরপর চলতে থাকে। শ্রেণী সমবায় তুল্য রোধ, আচ্ছা এখানে কিন্তু একটা গল্প আছে, তুই যে কটা রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করবি সেই প্রত্যেকটা যোগফল হয়ে যাবে শ্রেণী সমবায় তুল্য রোধ, এবং স্বাভাবিকভাবে ওই তুল্য রোধের মানটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোধের থেকে বেশি হবে, একদম পরিষ্কার। থাইরয়েডের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? অবশ্যই একটা তেজস্ক্রিয় আইসোটোপ, আয়োডিন 131, আশা করব ক্লিয়ার। ক্যান্সার চিকিৎসাতে কোন আইসোটোপ ইউজ হয়? কোবাল্ট 60 ইউজ করা হয়। তোরা আরেকটা বলতো যেটা ক্যান্সারের চিকিৎসা ইউজ হয়। নেক্সট, রামধনু কোন ধর্মের জন্য দেখতে পাওয়া যায়? এটা বিচ্ছুরণ ধর্মের জন্য দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটা কিন্তু অনেকবার দেয়, রামধনু বিচ্ছুরণ, আকাশের নীলিমা কিন্তু বিক্ষেপণ, খুব ভালো করে মাথায় রাখতে হবে। একই সঙ্গে আয়নীয়, সমযোজী ও অসমযোজী বন্ধন দেখতে পাওয়া যায় কোন যৌগের মধ্যে? উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এটার মধ্যে অ্যামোনিয়াম প্লাস মানে NH4 প্লাস আর Cl মাইনাস এর মধ্যে তড়িৎযোজী বন্ধন দেখতে পাওয়া যায়। এই অ্যামোনিয়ামের ভেতরেই সমযোজী আর অসমযোজী দুই ধরনের বন্ধনই উপস্থিত থাকে। বক্সাইটের সংকেত কি? Al2O3 2H2O, আশা করব ক্লিয়ার আছে। নেক্সট, স্যাক্রিফাইশিয়াল অ্যানোড রূপে কাকে ব্যবহার করা হয় রে ভাই? ম্যাগনেসিয়ামকে ইউজ করা হয়, ঠিক আছে। তড়িৎ বিজারণের কোন দ্রবণ ইউজ করা হয়? ভালো করে মন দিয়ে শোন। যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে থাকে, যেমন ধর হতে পারে সোডিয়াম, যেমন হতে পারে অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতুগুলোর ক্ষেত্রে তড়িৎ বিজারণ পদ্ধতি ইউজ করতে হয়। কিন্তু এই ধাতুগুলোর যখন নিষ্কাশন করা হবে তাদের আকরিক থেকে, এইটুকু মাথায় রাখতে হয় যে এগুলোর জলীয় দ্রবণ ইউজ করা যায় না। জলীয় দ্রবণ ইউজ করলে তোরা জানিস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যায়, তাহলে সবসময় এগুলোর নিষ্কাশনে গলিত দ্রবণ ইউজ করতে হয়। এই প্রশ্নগুলো কিন্তু আমি বহুবার করিয়েছি তোদেরকে। নেক্সট, বলে দিয়েছে IUPAC এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। টেফলনের মনোমারের নাম কি? টেফলন মানে কি? পলিটেট্রাফ্লুরোইথিলিন। তাহলে টেফলনের মনোমার কি হয়ে যাবে? টেট্রাফ্লুরোইথিলিন। ইথিলিনের সংকেতের মধ্যে জাস্ট 4টে ফ্লুরিন অ্যাড করে দাও, 4টে হাইড্রোজেনের বদলে, এটাই হয়ে গেছে টেট্রাফ্লুরোইথিলিন। মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া তৃতীয় ধাপে কোন পদার্থ উৎপন্ন হয়? বুঝতে পারছিস প্রশ্ন? প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড, পরের ধাপে মিথিলিন ক্লোরাইড, 3 নম্বর ধাপে ক্লোরোফর্ম, তাহলে হয়ে গেল হচ্ছে CH-Cl3 ক্লোরোফর্ম। সমগণীয় শ্রেণী বরাবর আণবিক ভরের কি পরিবর্তন হয়? যত উপর থেকে নিচের দিকে নামবো একটা করে CH2 গ্রুপ অ্যাড হয়, মানে 14U করে আণবিক ভর বাড়তে থাকে। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট, অ্যালকিনের বিক্রিয়া, আচ্ছা অ্যালকিন জাতীয় যৌগগুলো কোন বিক্রিয়া প্রদর্শন করে? যুদ বিক্রিয়া প্রদর্শন করে। যেখানে পাই বন্ড সেখানেই যুদ বিক্রিয়া। যদি প্রশ্নটা দিত অ্যালকেন জাতীয় যৌগগুলো কি বিক্রিয়া প্রদর্শন করে, তাহলে হয়ে যেত প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা মিথেন করে। আশা করতে পারি বুঝতে পেরেছিস। সব মিলিয়ে আমার মনে হয় শেষ 31 খানা প্রশ্ন আজকে আমরা করলাম 5 মিনিটের মধ্যে। আশা করব প্রত্যেকের কাছে ফুল ক্লিয়ার আছে। যদি কেউ ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন এখনো নিতে চাস, যারা যারা মেসেজ করছিস একবারে রিপ্লাই করছি, নিচে একটা নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারিস, তোকে সবকিছু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে একটা লাইক করিস। এইরকম ভাবে আমাদের প্র্যাকটিস সেশনস গুলোকে রেগুলার যুক্ত হতে থাকে। প্র্যাকটিস সেশনস গুলোই তোর ভবিষ্যৎ পাল্টে দেবে ভাই, মাধ্যমিকে তোর বিরাট নাম্বার এনে দেবে। যারা যারা বলছিস দাদা কত MCQ BSQ করাবে, ভাই এগুলো করাচ্ছি না। যারা পড়াশোনা করেছে এতদিন তারা এখন প্র্যাকটিস করছে, আর যারা পড়াশোনা করিসনি তারা আগে পড়াশোনাটা পুরো কমপ্লিট করে এগুলো প্র্যাকটিস সেশন হচ্ছে ভাই। অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল সাজেশন দেয় না, একটাই কথা বলে যা করানো হবে তার বাইরে কিছু আসবে না। আমরা রেগুলার প্র্যাকটিস করি, হার্ড ওয়ার্কের মাধ্যমে নাম্বার পাই। আমরা ওই একটা বই পড়ে 60-70 নাম্বার পাই না, আমরা 95 থেকে 100 টার্গেট করি। এই জন্যই আমাদের ছেলেমেয়েরা এত নাম্বার পায় যে আমি গুণে শেষ করতে পারি না। 90 থেকে 100 টেস্ট পরীক্ষাতে ভরে গেছে মানে ভরে গেছে। আমরা সাজেশন দিই না, আমরা 60-70 টার্গেট করি না, আমরা যা টার্গেট করি সব 95 এর উপরে টার্গেট করি। আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেই জেদ এনে দিয়ে আমরা যাতে সারা 95 এর উপরে টার্গেট করতে পারে, সেই দম আছে বলেই আমরা করি। আর সেই দম আমাদের ছেলে মেয়েদের মধ্যেও আছে, আমি জানি। ব্যাস, জয় ধামাকা।